যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকেই গাজায় বিমান হামলা ও সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিধ্বস্ত গাজায় চারিদিকেই যেন ধ্বংসের ছাপ। হাজার হাজার প্রাণ কেড়ে নেবার পর এবার ফিলিস্তিনিদের ভূখণ্ড দখলের মিশনে নেমেছে নেতানিয়াহু। বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, নিরাপত্তার স্বার্থে উপত্যকার বড় অঞ্চলগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হবে। হামাসকে নির্মূল এবং উপত্যকা দখলের লক্ষ্যে সামরিক অভিযান আরও তীব্র করার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী কাটজ, যার জন্য গাজায় ইসরায়েলি বাহিনী সম্প্রসারণের কথা জানান তিনি। তথাকথিত জঙ্গিদের স্থাপনা ধ্বংসের অজুহাতে জায়গাগুলো দখল করে বানানো হবে বাফার জোন। এজন্য গাজাবাসীকে রাফা অঞ্চল খালি করার জন্য হুমকি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে 1 মাসেরও বেশি সময় ধরে গাজায় ত্রাণ সহায়তা বন্ধ রেখেছে তেল আবিব। উপকরণের অভাবে বন্ধ হয়ে গেছে 25টি বেকারি। এতদিন না খেয়ে দিন যাপন করছে হাজার হাজার ফিলিস্তিনি। আলো ফোটার আগে থেকেই বেকারিগুলো ঘুরে বেড়াচ্ছি, সবই বন্ধ। এখানে এসে দেখি দোকানও খোলা নেই। এখন কি করব আমরা? আটা ময়দা আসার পথও বন্ধ করে রেখেছে। সবকিছু বন্ধ থাকার জন্য রান্না করে কিছু বানানো যাচ্ছে না। আটা, ময়দা, তেল কিছুই নেই। তার উপর দিয়ে আবার বেকারিগুলো বন্ধ হয়ে গিয়েছে। জাতিসংঘের সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP দোকানগুলো বন্ধের জন্য ইসরায়েলকে দুষছে, আর ইসরায়েল বলছে গাজায় কোনো খাদ্য ঘাটতি নেই। তবে এই খাদ্য সংকট নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। WFP doesn't close its bakeries for